উনি যদি থাকতেন আজকে আমাদের মাঝে, সত্যি সত্যি উনি আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়া বানিয়ে যেতেন। যাই হোক, আজকে জিয়া পরিষদ গবেষণার আনিসুর রহমান আনিস, ওর কথা কিছু না বললেই না। আমি ওর সাথে সেই প্রথম থেকে, আমি যখন মহিলা দলে ছিলাম না তখন ওর সাথে আমি জিয়া গবেষণায় ছিলাম। তো যেহেতু আমি এতদিন আসতে পারি নাই এই স্বৈরাচার হাসিনার জন্য, 12 বছর পরে আমি এই বাংলাদেশে আসলাম। স্বাধীন বাংলাদেশ বলে, কিন্তু আমি এখনো স্বাধীন মনে করতে পারছি না। কারণ হাসিনা তো পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে দোসররা আছে এখনো, এরা কিন্তু আমাদেরকে জ্বালাতন ঠিকই করতেছে। আর আমরা যখন মনে করব যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে আসবেন, তখন বাংলাদেশকে যখন হাল ধরবেন, তখন মনে করব যে এটা আসলে একটা বাংলাদেশ। আর আমাদের বাংলাদেশ এখন যুক্তরাজ্যে আছেন চিকিৎসাধীনে, তো ওনার চিকিৎসা চলতেছে। উনি মনে হয় একটু এখন হাঁটা চলাও করতে পারে। যাই হোক, আমরা দোয়া করব আমাদের মা যেন সুস্থভাবে ফিরে আসেন। আর আনিসের কথা বলবো যে ও এত যুদ্ধের মধ্যে, এত জেল জুলুম খেয়েও ও যে এই গবেষণাটা ধরে রাখছে, ওর জন্য অনেক ধন্যবাদ। আমি আজকে আর বেশি কিছু বলবো না। এখানে অনেক গুণীজনরা আছেন, এখানে আমাদের স্যার আছেন, আনোয়ার স্যার, উনি বলবেন। আর ওনার সামনে আসলে আমার এত কিছু বলতেও পারবো না। ওনার থেকে আমরা শিখবো, ওনার এগুলো আমরা জানবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক